ইলেকট্রিসিটি, যেটি না থাকলে পৃথিবী থেকে উধাও হয়ে যেত টেলিভিশন, ফ্যান, এসি, লাইট, এছাড়াও আরও বিভিন্ন রকমের জিনিস যেগুলি কারেন্টে চলে। তাছাড়া আপনি যেই মোবাইলে ভিডিওটি দেখছেন সেই মোবাইলটিও আপনার কাছ থেকে উধাও হয়ে যেত যদি না ইলেকট্রিসিটি থাকতো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ইলেকট্রিসিটি কিভাবে আবিষ্কার হয়েছে? আজ থেকে প্রায় কত বছর আগে আবিষ্কার হয়েছে এই বিদ্যুতের? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানা যাক সেই মজাদার ইতিহাস সম্পর্কে। এমন কিছু আবিষ্কার হয় যা গোটা পৃথিবীকে বদলে দেয়, তেমনই একটি আবিষ্কার হলো বিদ্যুৎ। বিদ্যুতের আবিষ্কার কিন্তু হয়নি, এটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। ঠিক যেমনভাবে আগুনেরও আবিষ্কার হয়নি, এটিকেও প্রথমে খুঁজে পাওয়া গিয়েছিল। আর এই ইলেকট্রিসিটি বা বিদ্যুতের খুঁজে পাওয়ার পেছনে একজন বিজ্ঞানীর হাত নেই, বরং রয়েছে বেশ কিছু বিজ্ঞানীদের দশকের পর দশকের পরিশ্রম। আজ থেকে প্রায় 600 বছর আগে মহান বিজ্ঞানী থ্যালাস বলেছিলেন, যে কোনো একটি কাঁচের টুকরোকে রেশম কাপড় বা বেড়ালের লোম দিয়ে ঘষলে সেই কাঁচের মধ্যে এক ধরনের শক্তি উৎপন্ন হয়, যে তার থেকে কম ওজনযুক্ত পদার্থকে, যেমন কাগজের টুকরোকে, নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু এই কথাকে তখনকার সময় কেউ কোনো গুরুত্ব দেয়নি। আবার কিছু মানুষ এই ঘটনাকে ব্ল্যাক ম্যাজিক বলেও উল্লেখ করেছেন। কিন্তু এই ঘটনাটি নিয়ে বিজ্ঞানী থ্যালাস আরও বিভিন্ন রিসার্চ করার ফলে তিনি ভালোভাবেই বুঝতে পেরে যান যে এটি কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, বরং এটি বিজ্ঞান। এটা তো সবে শুরু ছিল, তবে বিদ্যুতের আবিষ্কার হতে এখনও অনেক বাকি রয়েছে। এরপর এই ঘটনার 350 বছর পর 1772 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে এক বিজ্ঞানী প্রমাণ করেন আকাশের বজ্রপাতের বিদ্যুৎ আর সাধারণ বিদ্যুৎ একই জিনিস। এর 24 বছর পর বিজ্ঞানী আলেকজান্ড্রো ভোল্টা প্রমাণ করেন যে কেমিক্যালের মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কার করা সম্ভব। আর এই আবিষ্কার সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। বিজ্ঞানী ভোল্টা বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ দিককে ব্যবহার করে একটি বৈদ্যুতিক সেল বা ব্যাটারি আবিষ্কার করে ফেলে। এর ফলে তিনি বিদ্যুৎ আবিষ্কারের পাশাপাশি বিদ্যুৎ সঞ্চয় করে রাখার জিনিসও তৈরি করে ফেলে। আপনাদের বলে রাখি, এই বিজ্ঞানীর নাম অনুসারে ভোল্ট বা ভোল্টেজ কথাটি রাখা হয়েছে। এই পদ্ধতি ল্যাবে তো সফলতা পেয়েছিল, কিন্তু তখনও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো সেরকম কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি। এরপর এই ঘটনার আরও 31 বছর পর 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে একটি মারাত্মক জিনিস আবিষ্কার করেন। সাধারণত এটিকে বিদ্যুতের প্রভাবশালী আবিষ্কারও বলা হয়ে থাকে। তিনি প্রমাণ করেন যে একটি চাকতির আকারে তামার তারে যদি চুম্বককে ঘোরানো হয় তাহলে তা বিদ্যুৎ উৎপন্ন হবে। তবে এর ছিল দুইখানি সমস্যা। প্রথমত ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট সরাসরি ব্যবহার করায় এটি যথেষ্ট বিপজ্জনক ছিল। পাশাপাশি 2 থেকে 3 কিলোমিটারের বেশি দূরত্বে পাঠানো সম্ভব হতো না। ফলে যেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো সেখানে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে একটি পাওয়ার স্টেশন বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে হতো। কিন্তু অন্যদিকে নিকোলা টেসলা নামে আরেক মহান বিজ্ঞানী এই আবিষ্কার সম্পর্কে মোটেও খুশি ছিলেন না। টেসলা চেয়েছিলেন এমন এক ধরনের কারেন্ট উৎপন্ন করা হবে যেটি একদিকে যেমন সুরক্ষিত হবে তেমনি বহুদূর পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। এরপর বেশ কিছু বছর গবেষণার পর 1889 সালে নিকোলা টেসলা এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট আবিষ্কার করেন, যা কোনো রকম বিপদ ছাড়াই বহুদূর পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই করা সম্ভব। এরপর থেকে সারা বিশ্ব জুড়ে বিদ্যুতের ব্যবহার বেশ রমরমাভাবে চলতে শুরু করে। এভাবেই বিদ্যুতের আবিষ্কার থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যবহারের যোগ্য করতে প্রায় 400 বছর এবং বহু বিজ্ঞানী রিসার্চের ফলে তৈরি হয়। এজন্যই আমরা এখনকার সময়ে এত সহজেই বিদ্যুতের ব্যবহার করতে পারছি। তাছাড়া আপনারা তো সকলেই জানেন বর্তমান যুগে বিদ্যুৎ কিভাবে সাধারণ মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।